আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ দরবারের প্রিয় লার্নার্স, আপনাদেরকে আমাদের টেন্সের ক্লাসে স্বাগতম। আমরা আজকে যে বিষয়ে ক্লাসটি পরিচালনা করব সেটি হলো টেন্স। টেন্সকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এটা আসলে গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখবেন এটাকে কেউ কেউ বলে ইংরেজি ভাষার প্রাণ, ইংরেজি ভাষার জান। তো সে যে নামেই ডাকুক না কেন, টেন্সের আসলে গুরুত্ব আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনকি টেন্স না বুঝতে পারলে ইংলিশ বোঝাটা একেবারেই অসম্ভব। তো আমরা খুব বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাব। তার আগে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সাথে না, আপনার নিজের সাথে। কারণ আমরা আমাদের ক্লাসে বিভিন্ন ধরনের টপিকের উপরে খুব সহজভাবে, কোনো ধরনের রুলস মুখস্থ করার প্যারা ছাড়া আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো নিব। সেক্ষেত্রে আপনি যদি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার নিজের জন্যই সুবিধা হবে। চলুন আমরা ক্লাসে চলে যাই। প্রথমত, টেন্স জিনিসটা কি, এই প্রশ্ন থাকে। আমাদের বিভিন্ন গ্রামারের বইয়ে লেখা আছে কি যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, এরকম বইগুলোতে লেখা আছে। আমরা শুধু আপাতত ওইটাই মূল কথা মনে রাখি। সময় কিসের সময়? আপনি আমি প্রতিদিন বা মাঝে মাঝে বা যে কোনো সময় যে কাজগুলো করি বা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার বা কাজগুলো করার যে সময়, এটাকে হচ্ছে টেন্স বলে। যেমন ধরেন আমরা আগে একটু বাংলা কয়েকটা সেন্টেন্স দেখি। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আরেকটা হচ্ছে আমি স্কুলে যাব। দেখেন এই তিনটা সেন্টেন্সেরই মূল কাজ কি? একটাই কাজ, সেটা হচ্ছে যাওয়া। এই বাক্যের কাজটাও যাওয়া, এই বাক্যের কাজও যাওয়া, এটার কাজও যাওয়া। কিন্তু পার্থক্যটা হচ্ছে এটার সময়ে। একটা হচ্ছে সে আমি যাই, মানে মাঝে মাঝে যাই অথবা প্রায় যাই, সব সময় যাই, এটা একটা সেন্স। আরেকটা হচ্ছে আমি গিয়েছিলাম, কোনো এক সময় গিয়েছিলাম, আগে গিয়েছিলাম। আরেকটা হচ্ছে আমি এখনো যাইনি, যাবো, সিদ্ধান্ত নিয়েছি মাত্র। বাকি সবকিছু কিন্তু সেম। যে কাজটা করতেছে সেও সেম, কোথায় যাচ্ছে, স্কুলেই যাচ্ছে, সবকিছু সেম, শুধু পার্থক্য এবং যাচ্ছে কাজও তো সে একটাই করতেছে। এইখানেও যে কাজ করছিল, এই তিনটা বাকি একই কাজ করছে। তার মানে এইখানে পার্থক্যটা হচ্ছে শুধু সময়ে। একটা কাজ হচ্ছে আমি আগে করেছিলাম, আর একটা কাজ হচ্ছে আমি করি, আর একটা কাজ করব। এই যে সময়ের পার্থক্য, এটা হচ্ছে টেন্স। এবং এই সময়ের পার্থক্যের কারণে টেন্সকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে এক হচ্ছে প্রেজেন্ট, দুই পাস্ট, তিন ফিউচার। সাথে থাকেন কোন ধরনের স্ট্রাকচার ছাড়া। ইনশাআল্লাহ আজকে আমরা প্রমাণ করব যে স্ট্রাকচার ছাড়া টেন্স বোঝা সম্ভব এবং যে কোনো সেন্টেন্সের টেন্স চেনা সম্ভব ইনশাআল্লাহ। এই তিনটাকে আবার চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বসাকুল্যে এই তিনটারই যদি চার প্রকার থাকে তাহলে মোট 12 প্রকার, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এরকম ভাবে মোট 12 প্রকার। এখন আমরা সবাই জানি প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান সময়ে যে কাজ হয়, হচ্ছে বা ইত্যাদি এরকম থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যে কাজটা অতীতে হয়েছে, মানে সেই সময়টা চলে গেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর যে কাজটা আমি এখনো করি নাই, কাজটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি, সামনে করব, এইরকম যে কোনো সেন্টেন্সই ফিউচার টেন্স। এখন সেটা কখন প্রেজেন্ট ইনডিফিনিট, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা এখন আলোচনায় আসবো। আমরা যদি এই 12 প্রকার টেন্সকে কোনো ধরনের স্ট্রাকচার ছাড়া বুঝতে যাই, যে জিনিসটা আমার সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে ভার্বের ফর্মটা বুঝতে পারা। ভার্বের কিছু ফর্ম আছে, সেই ফর্মটা যদি আমি চিনতে পারি, আমার কোনো স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নেই। এটা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের বইগুলোতে ভার্বের তিনটা ফর্মের কথা বলা আছে। একটা হচ্ছে বেস প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু ভার্বের ফর্ম শুধুমাত্র আসলে কিন্তু এই তিনটা না, আমাদের বেশি 9-10 লেভেলের বইগুলোতে তিনটা করে দেওয়া আছে। আমি এই যদিও ভার্বের ক্লাসগুলো বিস্তারিত আলোচনা হবে, আমরা এখানে কয়েকটা ভার্ব লিখি। ভার্বের ফর্ম হচ্ছে মূলত এই যে 6টা: বেস ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ইনফিনিটিভ। আর একটা ফর্ম যদি আছে পারফেক্ট পার্টিসিপল, ওইটার 19 লেভেল অত বেশি ব্যবহার নাই এবং ওইটা জাস্ট হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখন দেখেন আমরা কয়েকটা ভার্বের একটা দেখি। এই যে গো ভার্বের বেস ফর্ম গো, এর প্রেজেন্ট ফর্ম আমরা জানি গো হয়, আবার গোজও হয়। অর্থাৎ বি ভার্বটা ছাড়া আর সকল ভার্বের বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম হতে পারে। সহজ ভাষায় সকল দুধ সাদা, কিন্তু সকল সাদা দুধ না। তার মানে সকল বেইজই প্রেজেন্ট হতে পারে, কিন্তু সকল প্রেজেন্ট বেইজ না। যদি আমাদের বইগুলোতে সবসময় বেস ফর্মের কোনো আলোচনাই নেই, আছে শুধু প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, পাস্ট পার্টিসিপল ফর্ম গন, প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এটার আরেকটা নাম আছে ডিরান্ট। এটা মানে বেস ফর্মের সাথে শুধু আইএনজি যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল। ইনফিনিটিভ বেস ফর্মের আগে টু। এরপরে ধরেন যে বি ভার্বের বেস ফর্ম টু বি, এটার প্রেজেন্ট ফর্ম আমরা জানি এম, ইজ, আর। এই তিনটা হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ টু বি।
এরপর আরেকটা ভার্ব আমাদের একটু বোঝা দরকার টেন্স বুঝতে হলে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখেন হ্যাভ ভার্ব, আমি সরি যে একটু জায়গা কম হয়ে গেছে। এই হ্যাভ ভার্বের দুইটা ফর্ম প্রেজেন্ট, হ্যাভ নিজেও প্রেজেন্ট ফর্ম হতে পারে, আবার হ্যাজ প্রেজেন্ট। পাস্ট একটাই হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, হ্যাভ বেস ফর্ম তার সাথে আইএনজি, আর ইনফিনিটিভ হচ্ছে টু হ্যাভ। ওকে, ভার্বের এই 6টা ফর্ম। আমি মাঝখানে কেন একটা দাগ দিলাম, দেখেন লেটারের যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, অর্থাৎ ভাওয়েল নিজের কাজ নিজে করতে পারে, এই জন্য আমরা তাকে ভাওয়েল বলছি, আর কনসোনেন্ট হচ্ছে ওইগুলোকে বলতেছি যে নিজের কাজ নিজে করতে পারে না। ভার্বের এই 3টা ফর্ম, এটাকে বলা হচ্ছে ফাইনিট, আর এই 3টা ফর্মকে বলা হচ্ছে নন ফাইনিট। অর্থাৎ আপনি সহজ ভাষায় মনে করতে পারেন এই 3টা হচ্ছে ভাওয়েল, এই 3টা হচ্ছে কনসোনেন্ট। মানে এই 3টা ফর্ম নিজে নিজের কাজ করতে পারে, কারো সাহায্য এদের লাগে না। কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্ম শুধু গণ, যদি আপনি শুধু গণকে ভার্ব হিসেবে বসাইতে চান, ইউজ করতে চান, সম্ভব না। এর আগে অবশ্যই অন্য একটা অক্সিলারি ভার্বের সাহায্য লাগবে। একইভাবে এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, এটাকে আপনি শুধু গোয়িং কে আপনি ভার্ব হিসেবে বসাইতে পারবেন না, যখন হয়তো নাউন হয়ে যাবে অথবা অ্যাডজেক্টিভ হয়ে যাবে অন্য কিছু। তো এটাকে আপনি ভার্ব হিসেবে বসাতে চাইলে এটার আগে একটা বি ভার্ব লাগবে, মানে একটা অন্য একটা অক্সিলারি ভার্বের সাহায্য। ওই যে যেটা আমরা বলছিলাম যে কনসোনেন্ট অন্য একজনের সাহায্য ছাড়া চলতে পারে না, আর এই ভদ্রলোক কখনোই ভার্ব হইতে পারে না। অর্থাৎ ইনফিনিটিভ এর এই যে বাক্য ইনফিনিটিভ ওইটাকে শর্ট সেন্টেন্স তৈরি করতে অন্য একটা ভার্বের, অর্থাৎ এই 3টার কোনো একটা সাহায্য দরকার হয়। তো এটা আমরা ভার্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা এতটুকু মাথায় রাখি যে ভার্বের এই 6টা ফর্ম আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যদি আমি টেন্সটা কোনো ধরনের স্ট্রাকচার ছাড়া বুঝতে চেষ্টা করি। এখন একটু কঠিন মনে হইলো, আর 1-2 মিনিট পরেই দেখবেন যে আপনার জন্য টেন্স সমান সমান পানি ইনশাআল্লাহ। তো এটা একটু মুছে দেই। আমরা কোনো ধরনের স্ট্রাকচারে যাচ্ছি না, কোনো ধরনের রুলসে যাচ্ছি না। প্রথমে আমি কয়েকটা সেন্টেন্স লিখবো। He goes to school. He went to school. He will go to school. দেখেন এই 3টা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কিন্তু শুধুমাত্র আপনার যে ভার্বে, বাদ বাকি সব সেম সব। তার মানে আপনি যখন কোনো একটা সেন্টেন্সের টেন্স চিনতে যাবেন, যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, আপনার চোখ যাবে শুধুমাত্র ভার্বের দিকে। বাকি কে কোথায় আছে, সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, বা অবজেক্ট আবলো আছে কিনা, এগুলো আপনার বিষয় না। আপনার বিষয় হচ্ছে বাক্যের ভার্বটা কোন চেহারায় আছে। এই যে 6টা ফর্মগুলোর মধ্যে কোন অবস্থায় আছে, সে কি বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, নাকি পাস্ট ফর্মে আছে, না কোন ফর্মে আছে, জাস্ট এইটুকু যদি আপনি বুঝতে পারেন টেন্স উইল বি ইজি। চলেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি গোসটা আছে কোন ফর্মে, দেখেন তো এই যে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম গোস। আমরা মোটামুটি এগুলো জানি সবাই, যে এই ভার্বের ফর্মগুলো আমরা মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট আমরা জানি। এরপরে ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এই উইলটা হচ্ছে মডেল অক্সিলারি, যেটা ফিউচার নির্দেশক। আমরা এটাকে আজকে এই হিসেবেই বুঝবো, যেটা হচ্ছে ফিউচার ইন্ডিকেটর বা ফিউচার নির্দেশক। ওকে, অর্থাৎ আমরা জানি যে কোনো ফিউচার টেন্স হোক ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো ইনডেফিনিট কন্টিনিউয়াস এর জন্য আমার একটা উইল দরকার হয় অথবা শ্যাল দরকার হয়। তবে এখন শ্যালের ব্যবহার অনেক কম, যে কোনো জায়গায় আই এর পরেও উইল ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। তো আমরা বলছিলাম কি, দেখেন আপনি টেন্স কিভাবে বুঝবেন কোনো রুলস ছাড়া। আমরা কিন্তু কোনো রুলসে যাচ্ছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো বোগাস, ঠিক আছে? আপনার টেন্সের জন্য এগুলোর কোনো দরকার নেই। এইখানে ভার্বটা আছে কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে আছে। এই জিনিসটা এখন খুব ভালোভাবে মাথায় রাখবেন যে ইনডেফিনিট টেন্সে উইল ছাড়া অর্থাৎ ফিউচার ছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে না, শুধুমাত্র মেইন ভার্ব থাকবে। তার মানে যে সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, মেইন ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, সেটা অবশ্যই ইনডেফিনিট হবে। আবার যে সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া, প্রিন্সিপাল ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, সেটা হবে ইনডেফিনিট। এখন দেখেন এই হি গোস টু স্কুল, একমাত্র ভার্ব হচ্ছে গোস, তার মানে মেইন ভার্ব ছাড়া, প্রিন্সিপাল ভার্ব ছাড়া এই বাক্যে আর কোনো ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট। কোন ইনডেফিনিট সেটা আমরা পরে আসছি। সেম ওয়েন্ট ছাড়া এই বাক্যে আর কোনো ভার্ব নাই, আর এটা কিন্তু ফাইনিট, একা একা বসতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে এইটাও ইনডেফিনিট। কোন ইনডেফিনিট আমরা যাচ্ছি না। হি উইল গো, আমি বলছি উইলটাকে আপনি আপাতত ফিউচার নির্দেশক মনে করেন, তাহলে উইলটা মনে করেন না, এটা তো ফিউচার নির্দেশক নাই, তাহলে গো ছাড়া কি আর কোনো ভার্ব আছে? তার মানে শুধুমাত্র মেইন ভার্ব আছে, তাহলে এটাও ইনডেফিনিট। তার মানে আমরা যেটা বুঝলাম, মেইন ভার্ব ছাড়া যখন বাক্যে আর কোনো ভার্ব থাকবে না, তখন সেই সেন্টেন্সটা হবে ইনডেফিনিট টেন্স। এবার কোন ইনডেফিনিট? যদি সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, এই যে দেখেন প্রেজেন্ট ফর্ম গোস, যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। দ্যাটস ইট। তাহলে আমরা বলতে পারি এই 3টা সেন্টেন্স ইনডেফিনিট টেন্স। যদি সেই ভার্বটা, আবারও বলছি, যখন মূল ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকবে না, তখন সেই ইনডেফিনিট। আর সেই মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, যদি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডেফিনিট, আর সেই মূল ভার্বের বেস ফর্মের আগে যদি ফিউচার নির্দেশক থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট। আমার কিন্তু কোনো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। টেন্স চেনার জন্য আমি শুধুমাত্র ভার্বকে দেখবো, মূল ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই তাহলে ইনডেফিনিট, সেই মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডেফিনিট, মূল ভার্বের আগে ফিউচার নির্দেশক থাকলে ফিউচার ইনডেফিনিট। দ্যাটস ইট। এরপরে আমরা আর একটা প্রকার শিখবো। হ্যাঁ, জায়গাটা একটু কম হয়ে গেছে, অথবা নিচের দিকে দেখি। এবার খেয়াল করেন, আমরা এখানে আর একটা প্রকার নিয়ে একটু আলোচনা করবো। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা সেন্টেন্সের মধ্যে গোয়িং মানে ভার্বের সাথে আইএনজি আছে, এটা কোন ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরানি। এই আমার কিন্তু নাম মনে রাখা আমাদের দরকার নেই, কোনো দরকার নেই, কারোর জন্য এটা জরুরি না।
অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষার জন্য সমস্যা নাই। আপনি ইন্টার লেভেল পর্যন্ত আপনার এই নামগুলো মনে রাখার কোনো দরকার না, আপনি শুধু যতটুকু বুঝেন এই যে ভার্বের সাথে আইএনজি এটা থাকলেই কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস করতে হইলে আমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, আইএনজি ছাড়া কন্টিনিউয়াস সম্ভব না। যেখানে মেইন ভার্বের সাথে আইএনজি নাই সেটা কোনোভাবেই কন্টিনিউয়াস হবে না। আর কন্টিনিউয়াস করতে গেলে আমাকে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে আমরা কিন্তু কন্টিনিউয়াস মোটামুটি ফেলছি। কিন্তু দেখেন আমরা কিন্তু জানছিলাম যে এটা কি ফাইনি, ভদ্রলোক একা একা কোনো কাজ করতে পারে না, ওরা তিনজনের কেউই কোনো কাজ করতে পারে না, ওদের আগে যদি একজন সাহায্যকারী ভার্ব না আসে। এই জায়গায় হচ্ছে আমরা এখন কাজ করবো। আইএনজি কে সাহায্য করতে পারে ভার্ব হওয়ার জন্য, কাজের যে ক্ষমতা ওই ক্ষমতা দেওয়ার জন্য যে সাহায্য করতে পারে সে হচ্ছে বি ভার্ব। তার মানে কন্টিনিউয়াসের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, আর ওই আইএনজি কে যদি ভার্ব হইতে হয়, কারণ যেহেতু নন ফাইনিট ও ভার্ব হিসেবে কাজ করতে পারে না, ওকে যে সাহায্য করতে পারে সে হচ্ছে বি ভার্ব। এবার একটু খেয়াল করেন ওই সহজ ব্যাপার দেখেন, আইএনজি 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 তিন জায়গায় সেম, পার্থক্য হবে শুধুমাত্র এই বি ভার্বের ফর্মে। আপনি এটাকে কোন টেন্সে করতে চান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো তাহলে বি ভার্বের আপনি জাস্ট প্রেজেন্ট ফর্ম নিয়ে নেবেন, কারণ কন্টিনিউয়াস তো তিনটাই তো কন্টিনিউয়াস, তাহলে আইএনজি তো কোনো পার্থক্য নাই, তিন জায়গায় থাকবে। আমি এটাকে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমি এখানে দিলাম হির সাথে বসতে পারে কে, সাথে বসতে পারে ইজ, তাহলে হি ইজ গোইং টু স্কুল। আবার এখন পাস্ট কন্টিনিউয়াস করব, পাস্ট কন্টিনিউয়াসে হির সাথে বসতে পারে কে, বি ভার্বের, এই যে দেখেন বি ভার্বের পাস্ট ফর্ম অজ আর ওয়্যার, প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, তাহলে আমরা হির সাথে ইজ বসতে পারে তাই নিলাম, পাস্ট ফর্মে অজ বসতে পারে তাই নিলাম। এখন আমরা জানি এটাকে আমি ফিউচার করবো তাই তো, তাহলে ফিউচার নির্দেশক একটা আছে কে, উইল, এ তো ফিক্সড বসবেই। আইএনজি তে একা একা বসতে পারে না, ঝামেলা কোথায়, এখানে তো একটা উজুয়ারি বসছে স্যার, তাহলে তার অন্য কোনো ভার্বের দরকার নেই। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, আমরা জানি এগুলো হচ্ছে মডেল উজুয়ারি। ওদের দাবি হচ্ছে ভাই আমার পরে বেস ফর্ম ছাড়া আর কিছু বসাইতে পারবে না, মানে প্রত্যেক ভার্বের শুধুমাত্র কে বসবে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মও বসতে পারবে না, আইএনজি ইডি বা কিচ্ছু বসতে পারবে না। এখন একটু ঝামেলা, এটা হচ্ছে মধুর বিপদ। আমরা এখানে বলি গোলালু, গোলালু কে জানেন, এই যে বি, গোলালু কি জিনিস, একদম যে কোনো তরকারিতে গোলালু দেওয়া যাচ্ছে, মানে গোলালু দিলে তরকারির স্বাদ নষ্ট হয় না, তরকারিও খাইতেও খারাপ লাগে না, ভালোই লাগে। এই বিটা হচ্ছে কি করবে দেখেন, এই উইলের শর্ত কি আমার পরে ভার্বের বেস ফর্ম ছাড়া আর কিছু বসাইতে পারবে না, আবার কন্টিনিউয়াসের শর্ত হচ্ছে আমার পরে আইএনজি লাগবে। এখন আমি কি তাহলে এখানে ইজ দিতে পারবো, পারবো না, কারণ এই যে উইলের পরে কি বেস ফর্ম, তাহলে ইজ দেওয়া যাচ্ছে না। এই জন্য উইলের শর্ত এবং এই আইএনজির শর্ত ঠিক রাখার জন্য আমার এখানে নিতে হবে ওই বি ভার্বের বেস ফর্ম বি। এই কারণে এখন হচ্ছে উইল বি, হির সাথে ইজ হওয়ার কথা ছিল কিন্তু বসতে পারবে না ইজ, কারণ উইলের পরে বেস ফর্ম বসাইতে হয়, তাহলে ইজ এর বেস ফর্ম হচ্ছে বি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি আমাকে দিতে হবে, আর আইএনজি যেহেতু নন ফাইনিট একা একা কাজ করতে পারে না, ওর একটা অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব লাগবে, আর আইএনজি কে সাহায্য করতে পারে হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজির আগে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am is are, হির সাথে ইজ বসতে পারে। পাস্ট কন্টিনিউয়াস আইএনজির আগে বি ভার্বের পাস্ট ফর্ম, হির সাথে ওয়াজ বসতে পারে, তাহলে হি ওয়াজ গোইং টু স্কুল। আর উইল হচ্ছে ফিউচার নির্দেশক, উইলের পরে বেস ফর্ম ছাড়া অন্য কিছু বসে না, বি ভার্বের বেস ফর্ম বি, হি উইল বি গোইং টু স্কুল। কোনো রুলসের কোনো স্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই। এখন আমি যদি এখানে মুখস্থ করি সাবজেক্ট প্লাস am is are প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তথা, কারণ আমার তো এই সাবজেক্ট টাবজেক্ট এগুলো তো ভাই টেন্সের কোনো বিষয় না, থাকবেই। আমি জানি ভার্বের সাথে আইএনজি হবে কন্টিনিউয়াসে, আর ওই আইএনজির আগে বি ভার্বের জাস্ট সাহায্য লাগবে, প্রেজেন্ট টেন্স হলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হলে বি ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার হলে উইলের পরে বি ভার্বের বেস ফর্ম। এরপর আসেন একটা ফর্ম আমরা দেখি, এইগুলো আগের তিনটা ছিল কিন্তু কন্টিনিউয়াস। এখন ধরেন আমরা যদি বলি পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্স করতে গেলেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, যে ভার্বই হোক। আপনি টেন্স পারফেক্ট করতে যাবেন, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, আপনার শর্ত হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা যে সেন্টেন্সটা করতেছিলাম তার মূল ভার্ব ছিল কি, গো, তাহলে আমরা গো এর পাস্ট পার্টিসিপল যদি নেই গন, গন। এখানেও সেম দেখেন, পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফিক্স, কিন্তু এই পাস্ট পার্টিসিপল আবার দেখেন কোথায়, নট ফাইনিট, মানে ভদ্রলোক নিজে নিজে কাজ করতে পারে না, ওর একটা সাহায্য লাগে, বয়স হয়েছে, একা একা চলতে পারে না, তাহলে এই পারফেক্ট কে সাহায্য করতে পারে হচ্ছে হ্যাভ ভার্ব, কন্টিনিউয়াস কে সাহায্য করতে পারে বি ভার্ব, পারফেক্ট কে সাহায্য করতে পারে হ্যাভ ভার্ব। সেম জিনিস আপনি প্রেজেন্ট পারফেক্ট করবেন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে হির সাথে বসে হ্যাজ। পাস্ট পারফেক্ট করবেন বি ভার্ব হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হ্যাড। আপনি ফিউচার পারফেক্ট করবেন, এই দেখেন এই যে উইল, ফিউচার নির্দেশক। অনেকে কিন্তু কোশ্চেন করবে আপনাকে বা করতে পারে অনেক সময় যে কি ব্যাপার হির পরে এখানে হ্যাজ না বসে হ্যাভ বসে কেন, এই যে এই কারণে বসে, কারণ উইলের পরে বেস ফর্ম ছাড়া অন্য কিছু বসে না, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এই যে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, এই জন্য এখানে হ্যাভ বসে, তাহলে হি উইল হ্যাভ গন টু স্কুল। পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল নন ফাইনিট একা একা বসতে পারে না, ওর একটা সাহায্য দরকার হয়, পারফেক্টকে সাহায্য করতে পারে হচ্ছে হ্যাভ ভার্ব। আমরা এই যে নিয়ে নিলাম প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড,
ফিউচার পারফেক্ট, উইল ফিউচার নির্দেশক, এরপরে হ্যাভ ভার্বের বেস ফর্ম ফিউচার পারফেক্ট। তার মানে আমরা মোটামুটি কিন্তু 9টা করে ফেলছি কোনো ধরনের রুলস ছাড়া। কোনো রুলস আমরা মুখস্থ করি নাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সেই হাবিজাবি কোনো রুলস মুখস্থ করি নাই। এরপরে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। দুইটা জিনিস করতে হবে একই সেন্টেন্সের মধ্যে, আপনাকে কন্টিনিউয়াসও করতে হবে আবার পারফেক্টও করতে হবে। অর্থাৎ আপনার সাথে আমরা একটু আগে শিখলাম কি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, আবার পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। তাহলে এই দুইটারই সমন্বয় আপনার একটা সেন্টেন্সের মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরেন শেষের দিক থেকে আসি, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা করবো, তাই তো? তাহলে যে কন্টিনিউয়াস আছে মানে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। তাহলে আমাদের এখানে ভার্ব ছিল গো, আমরা সবগুলোর সাথে আইএনজি নিয়ে নিই, গোয়িং। এখন আপনি তো একটা ভার্বের তো আপনি আইএনজি নিয়ে ফেলছেন কন্টিনিউয়াস করার জন্য, তাহলে এখন পারফেক্ট করার জন্য কি আবার ওটা পাস্ট পার্টিসিপল গন 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 এরকম নিব না, এরকম তো করা যাবে না। একটা ভার্বকে তো আপনি একবারই ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এটার সাথে যেহেতু আইএনজি করে ফেলছি, তাহলে আমাদের তো আবার একটা ভার্ব দরকার, কিন্তু আমরা ভার্ব পাচ্ছি না। আবার সেম আপনি ওই যে বোলানোর সাহায্য নেবেন, বি ভার্ব। যে কোনো জায়গায় দেখবেন যে আপনার একটা ভার্ব দরকার, ওই ভার্বের আসলে ওই অর্থে তেমন কোনো মিনিংও প্রকাশ করে না, সেই ক্ষেত্রে আপনার কোনো ভার্ব নাই, আপনি যে ভার্বের সাহায্য নেবেন সেটা হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এখন দেখেন কন্টিনিউয়াসের জন্য আইএনজি করছি, তাহলে পারফেক্টের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল কে, বিন। আমাদের কিন্তু আমরা কিন্তু সাহায্য মুখস্থ করছি যে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিন কেন আসলো, কোত্থেকে আসলো আমরা অনেকেই জানি না, যারা জিনিয়াস তারা জানেন। তাহলে এই বিনটা কেন আসছে, এই যে পারফেক্ট করার জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হচ্ছে। তাহলে কি হলো, কন্টিনিউয়াস হলো, পারফেক্ট হলো। এবার তাকে তো প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার হতে হবে। কারণ এও কনসোনেন্ট মানে নন ফাইনাইট, এও নন ফাইনাইট, নিজে নিজে কাজ করতে পারে না, তাহলে ওদেরকে সাহায্য করার জন্য আবার একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে যে পারফেক্ট, মূলত সে পারফেক্ট কন্টিনিউয়াস, সে তো জেনারেল কন্টিনিউয়াস না। তাহলে পারফেক্ট কে সাহায্য করতে পারে হ্যাভ ভার্ব, সেম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন, পাস্ট কন্টিনিউয়াস, এই যে হ্যাড, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে উইল, এরপরে হ্যাভ। এখন ওই যে আমাদের যে স্ট্রাকচার স্যার মুখস্থ করাইছে যে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা এখন মিলানো যায়, তাই তো? কিন্তু আমাদের কোনো স্ট্রাকচারের কোনো প্রয়োজন নাই। আমরা চিন্তা করবো কি কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, পারফেক্টের জন্য একটা পাস্ট পার্টিসিপল দরকার, কিন্তু আমার একটা ভার্বকে আমি অলরেডি একটা ইউজ করছি, তাহলে আমার হাতে আর কোনো ভার্ব নাই। মনে মনে যেমন আমরা অঙ্ক করার সময় এক ধরি, আমি এখন যে ভার্বের সাহায্য দিব সেটা হচ্ছে বি ভার্ব। আমি সেই বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন করলাম। এখন এরা দুইজনের কেউই একা একা বসতে পারে না, ওদের সাহায্য লাগে। আমি পারফেক্টের জন্য নিলাম হ্যাভ ভার্বের সাহায্য, কারণ হ্যাভ ভার্ব ছাড়া অন্য কেউ পারফেক্টকে সাহায্য করতে পারে না। প্রেজেন্ট ফর্ম হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, উইল এর পরে ভার্বের বেস ফর্ম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মোটামুটি 12টা টেন্স কোনো ধরনের স্ট্রাকচার ছাড়া আমরা করতে পারি। একইভাবে এটা আমাকে কিভাবে হেল্প করতে পারে, আমি শুধুমাত্র সেন্টেন্স চিনবো তাই না, আমি নিজে নিজে এইভাবে টেন্সটা সহজে চিনতেও পারবো। আবার আমার যখন সেন্টেন্স তৈরি করার প্রয়োজন হবে, তখন আমি সেই সেন্টেন্সটাকে কোন টেন্সে করবো সেটাও আমার জন্য এটা সহজ হবে। ধন্যবাদ। আমরা এখন আপনাদের ক্লাসটা আপনি বুঝতে পারলেন কিনা, এই জন্য আমরা কয়েকটা সেন্টেন্স এক্সারসাইজ হিসেবে দিব। আপনি বাসায় বসে এগুলো করে কমেন্ট বক্সে আপনি অর্থাৎ জাস্ট কমেন্ট করতে পারেন, অথবা ছবি খাতায় অ্যান্সার করে ছবি তুলেও আপনি দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেরা 10 জনকে আমরা একটা ছোট পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যারা সঠিক অ্যান্সার করতে পারবেন তাদের মধ্যে থেকে সেরা 10 জন। প্রথম সেন্টেন্স হচ্ছে, এগুলো এখন মুছে দিই, এটা পাস্ট পারফেক্ট করতে হবে, ব্র্যাকেটে যা লেখা থাকবে ওইটা আপনাকে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, আই অ্যাম আ স্টুডেন্ট, এইটাকে করতে হবে ফিউচার ইনডেফিনিট, একটু সংক্ষেপ করে দেবো, ফিউচার ইনডেফিনিট করতে হবে এটাকে, আই অ্যাম আ স্টুডেন্ট। হি ওয়াজ আ ডক্টর, এইটাকে করবেন পাস্ট পারফেক্ট, আই হ্যাড এ পেন, পাস্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট একটু বেশি হয়ে যাচ্ছে, এটাকে করবেন ফিউচার কন্টিনিউয়াস, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এটাকে করবেন প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে গাইস, আমরা এই টোটাল 7টা প্রশ্ন সেন্টেন্স আপনাদেরকে দিলাম এক্সারসাইজ হিসেবে। সেক্ষেত্রে পুরো সেন্টেন্সের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেন এবং এই সেন্টেন্সগুলোকে ব্র্যাকেটে যা করতে বলা হয়েছে সেটা করে আমাদের কমেন্ট বক্সে আপনার অ্যান্সারটা সাবমিট করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ক্লাস যদি আপনার কাছে মনে হয় যে এটা ইউজফুল এবং স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা, আপনি আপনার জায়গা থেকে ক্লাসগুলোকে শেয়ার করেন। কারণ বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা টাকার অভাবেও ভালো মানের শিক্ষকদের কাছে ক্লাস পায় না, বিশেষ করে যারা গ্রামে গঞ্জে আছে। তো তারা যেন ফ্রিতে টেন্স সম্পর্কে বা ইংলিশ গ্রামারের অন্যান্য যে বেসিক জায়গাগুলো আছে এগুলো সম্পর্কে যাতে তারা কিছু ফ্রি ভিডিও পেয়ে উপকৃত হতে পারে, এই কাজে তাদেরকে আপনি সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।